আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুইটা ডেক্সি বলতে কী বানাবো জানেন? টমেটো সস। কারণ টমেটো এখন অনেক সস্তা, তাই আমি একদম বেশি করে 15 কেজি টমেটো নিয়ে আসছি জাস্ট টমেটো সস বানাবো দেখে। এখানে তো হেল্প করার জন্য আমার মাস্টার আছেই, তার সাথে আমিও ওকে একটু হেল্প করতেছি। এখন এখানে মাছেরা কি করব, ঘরে তো কোনো কাজ তেমন নাই, সেজন্য বসে বসে এই কাজটাই করতেছি। কারণ এটা আমার সারা বছর আমার কাজে লাগবে, কারণ টমেটো সস সব রান্নাতে দিলে আপনার সব রান্না অনেক মজা হয়। এখানে প্রথমে সবগুলো টমেটো ওয়াশ করে নিচ্ছি, অ্যান্ড ওয়াশ করে এখান থেকে আমি বেসিন থেকে সরাসরি আমি ডেক্সির মধ্যে দিয়ে দিব। পানিটাও গরম করতে দিয়ে দিয়েছি। আসলে আমি ফার্স্ট টাইম বানাইছি তো পানিটা আসলে একটু কম দিলেও হতো, এখানে কিন্তু আমি অনেক পানি দিয়ে দিয়েছি। আপনারা এরকম ভুল এটা করবেন না, পানি দিবেন না, পানি ছাড়া করতে পারলে এটা আরও অনেক মজা হয়। যদিও পানি একটু দিতে হয় কারণ এখানে অনেক বেশি টমেটো। তো পানির মধ্যে টমেটোগুলো সিদ্ধ যেগুলো হয়ে গেছে আগেগুলো তুলে ফেলতেছি। তারপর ওর খোসাগুলো আমি সবগুলা ফেলে দিব, এগুলো কোনো কাজে লাগবে না। যদিও আপনারা খোসাগুলো কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন, এতে অনেক উপকার হবে। যাই হোক, সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি আমার মন মতোই বানাইছি, জাস্ট কিছু ফ্লেভার অ্যাড করছি যাতে টমেটো সসটা মানে যে কোনো জায়গায় আপনি এটা এমনি নর্মালিও খেতে পারবেন, আদারওয়াইজ এটা আপনি রান্নাতেও ইউজ করতে পারবেন, সেই হিসাবে বানাইছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছিলাম, বাটা দিয়ে দিব, সরিষা দিচ্ছি, এরপর আদা রসুন দিয়েছিলাম এর আগে। সব কিছু ভালোভাবে দেওয়ার পর মিক্স করবেন। দেখতে পাচ্ছেন পুরা ডেক্সি দুটোটাই মানে একদম কাটা কাটা হয়েছে। এরপর পেঁয়াজ বাটা দিছিলাম, এখন কাঁচামরিচ যেগুলো নিয়েছিলাম ওগুলো ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আরও অনেক কিছুই দিব। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, যাতে টমেটো সসের থিকনেসটা একটু ভালো হয়, একটু ঘন হয়। এখানে কর্নফ্লাওয়ার বেরির মধ্যে গুলে নিচ্ছি, ওখানে টমেটো সস ছিল একটু করে। এরপর ভিনেগার দিয়েছিলাম। আমি আমার মন মতোই দিচ্ছি সব কিছু, আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। এরপর দিচ্ছি লবণ। লবণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ যখন এটা রান্নাতে ইউজ করবেন ওখানেও লবণ ইউজ করা হবে, তখন এটা মানে অনেক রকমের স্বাদ একটু এদিক ওদিক হতে পারে, সেজন্য ভেবে চিন্তে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। ধনিয়ার গুঁড়িটা কিন্তু ঘরে বানানো, মানে ঘরে এটা রেডি করছিলাম ধনিয়া কিনে এনে, তো এটাও দিয়ে দিচ্ছি। এরপর এগুলো ভালোভাবে নেড়ে নিব। সব কিছু অনেকক্ষণ ধরে জাল করতে হবে, যতক্ষণ এটা পানি অনেকটাখানি শুকিয়ে দিতে হবে, যতক্ষণ এটা একটু ঘন না হয়। এখনই কিন্তু অনেক পাতলা, কিন্তু এটা দেখতে মনে হচ্ছে এটা অনেক ঘন, বাট না, অনেক কিন্তু পাতলা। এটাকে প্রায় আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো চুলায় দিয়ে রাখছিলাম, যেহেতু ডেক্সিগুলো অনেক বড়, এখানে বোয়া আছে না। এরপর দিয়ে দিয়েছিলাম চিনি, যাতে সব কিছু একটু ব্যালেন্স হয়। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, একটু কালার থাকার জন্য, সুন্দর একটা লাল কালার হওয়ার জন্য। এন্ড আর কিছুই দিব না, সব কিছু দেওয়া শেষ আমার মনে হয়। এটা ভিডিও করছিলাম অনেক আগে, তাই মনে পড়তেছে না কী কী দিয়েছিলাম। দেন এখন শুধু নাড়াচাড়াই করব, আর কিছুই করতে হবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা প্রায় অনেক ঘন্টা পরে পানি টেনে আসবে। টমেটো সস বানিয়ে রাখলে একটা সুবিধা হচ্ছে আপনি সারা বছর এটা আপনি খেতে পারবেন, যে কোনো তরকারিতে, মাছের তরকারিতে ইউজ করতে পারবেন, এবং গরুর মাংস, মুরগির মাংস, এই ধরনের বিরিয়ানিতেও ইউজ করতে পারবেন। এই টমেটো ইউজ করে আপনি রান্না করে একবার দেখবেন আপনার রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ। ট্রাস্ট মি, একবার আপনি ট্রাই করে দেখিয়েন। আমি যেহেতু 15 কেজির এখানে সস বানিয়েছি, এগুলা মানে রান্না হওয়ার পরে প্রায় 10 কেজি হয়েছিল বরাবর। আমি এখানে 10 লিটার বোতল, এখানে 2 লিটার করে 4টা, আর 2 লিটারের একটা করে, এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমার ফ্রিজে সব কিছুই হয়ে গেছে, আরও অনেক ছিল, বাকিগুলো আম্মুর জন্য পাঠাই দিয়েছিলাম। জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।